হ্যাপি নিউ ইয়ার 2026-এর নতুন বছর তোমাদের কেমন কাটলো? আমার তো ফার্স্ট দিনটা ভালোই কেটেছে। এটা হচ্ছে ফার্স্ট দিনের ভিডিও 2026-এর প্রথমবার, মানে প্রথম ভিডিওই শুরু করছি আলু কাটা দিয়ে, কারণ সকালবেলার কোনো ভিডিও করা হয়নি। আর তাই জন্য আমার কাছে যে পড়তে এসেছিল তার একজন, মানে আমি যাকে বাড়িতে পড়াতে যেতাম সেটা এখন আমার বাড়িতে পড়তে আসে। তাই জন্য এবার তার মারা হঠাৎ করে একটা সমস্যার জন্য বাইরে গেছিল। আর ও আমাদের বাড়িতেই ছিল। এবার তখন থাকাকালীন কি, এবার ওর তো হচ্ছে বাড়ির জন্য একটু তরকারি করতে হচ্ছিল, তাই জন্য আমি কি করছিলাম, তরকারি একটু বেশি করেই করছিলাম। মা বলে একটু তরকারিটা করে রাখ, আর তাহলে ওকে মুড়ি দিতে পারবি, প্লাস তোরাও যদি মুড়ি ফুড়ি খাস তখন খেতে পারবি। তাই জন্য সকালবেলা, নিউ ইয়ারের সকালবেলা পড়িয়ে উঠে, পড়াতাম না ওকে, ছুটি দিতাম, কিন্তু ও আমার কদিন পর একটু ছুটি হবে, ওই জন্যই ওকে ছুটি আগে থেকেই ছুটি দিলাম, ছুটি দিইনি, আমি ওকে পড়াচ্ছিলাম। তারপর হচ্ছে আলুটা পুরোটা কেটে নিচ্ছিলাম তরকারি করার জন্য, যেহেতু বাড়ির সবাই খাবে। প্রথমে বলেছিল বাড়ির সবাই খাবে, কিন্তু শেষে গিয়ে জানতে পারি শুধু মানে আমি খাবো আর আমার যে স্টুডেন্টটা আছে সে খাবে, বাদ বাকি আর কেউ খাবে না। মানে হচ্ছে মারা হচ্ছে ভাত খেয়ে নেবে বললো, তাই জন্য তরকারিটা রাত্তিরের জন্য হয়ে যেত। ঠিক আছে, যাই হোক সেটা কথা না। অনেকদিন পর তরকারি করতে বসেছিলাম। আমি ভাবছিলাম যে কতদিন হয়ে গেল, কারণ এই তরকারির দিকে আমি অনেক দিন যাইনি। টিউশনি করি সকালবেলা উঠে, টিউশনি করার পর টুকটাক কিছু কাজ করে আবার পড়াতে চলে যেতাম, তাই জন্য কিছু বাড়ির তেমন কিছু কাজই করা হতো না। কিন্তু কাজ পারি না এমন নয়, মোটামুটি সব কাজই জানি। তো তারপর কি করছি, তরকারি যেহেতু এখন হচ্ছে শীতের সিজন, শীতের সিজনে যে কোনো তরকারিতে ধনেপাতা টমেটো থাকবে না এরকম হয় না। তাই জন্য আমি যে কোনো আলু এমনি তরকারি ছেড়ে আলুর তরকারিতেও ধনেপাতা টমেটো দিলে খেতে কত ভালো লাগে তোমরা জানো। তো তাই জন্য আলু ধনেপাতা টমেটো দিয়ে উম তরকারিটা করবো বলে সবকিছু কি করছে কেটে নিচ্ছিলাম। এবং আমাদের তরকারি হয় হচ্ছে প্রেসার কুকারে, কারণ কড়াতে তরকারি করলে অনেকটা গ্যাস পোড়ায়, কিন্তু প্রেসার কুকারে তরকারি করলে দেখবে গ্যাসটাও কম লাগে, তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় যদি তো সেখানে তাড়াহুড়ো থাকে। তাই জন্য প্রথমে তেল দিয়ে নিচ্ছিলাম। তেল হচ্ছে দু রকম তেল ইউজ করছিলাম। প্রথমে হচ্ছে সর্ষের তেলও দিয়েছি, সাদা তেলও দিয়েছি। এরকম দু রকম তেল ইউজ করলে তরকারিটা খেতে অনেকটা সুন্দর লাগে। আমি এরকম ভাবেই তরকারি করি, কিন্তু মা বৌদিরা তরকারি করলে সর্ষের তেল দিয়েই করে নেয়। কিন্তু আমি যখনই তরকারি করি সর্ষের তেল সাদা তেল দুটোই দিই, প্লাস হচ্ছে পাঁচ ফোড়ন দিই, এদিকে ধনেপাতা টমেটো সবকিছু দিয়ে আলুর তরকারি এরকম সুন্দরভাবে চাইলেই করা যায়, কিন্তু অনেক ধৈর্য লাগে সেটা। মানে আমি করলে এরকম ভাবেই করি। দিয়ে তারপর হচ্ছে তরকারিটাকে চাপিয়ে দিয়ে এখানে বসেছিলাম। বাকিটা আর দেখানো হয়নি কিভাবে তরকারিটা করছি। মানে তরকারি হচ্ছে রেডি হয়ে গেছে, আর এদিকে আমাদের ফিস্ট ছিল বলে আমি তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম। খেয়ে দিয়ে বেরিয়ে এখানে গিয়ে দেখছি বিরিয়ানি পুরো রেডি। মানে আমি গেছি তখন বিরিয়ানির যে মশলাগুলো দেওয়া হয়, মানে কি কি দিতে হয় আমি ঠিক জানি না, তবু দেখছিলাম বিরিয়ানির উপরে অনেক কিছু মশলা দিচ্ছিল, সাদা তেল দিচ্ছিল, আর এই একটা পেস্ট করেছিল, এতে কি আমল দুধ, তারপরে লঙ্কা গুঁড়ো, আদা না কি সব দিয়েছিল, আমি সেটা জিজ্ঞাসা করেছিলাম। তারপরে ভুলে গেছি এখন কি কি দিতে হয়েছিল। তারা একটা পেস্ট করে হাঁড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিল, ফুড কালার দিয়েছিল, দিয়ে অনেক কিছু দিয়ে এরকম করছিল। আমি বিরিয়ানি মানে ফার্স্ট টাইম চোখের সামনে বানাতে দেখছিলাম, ভালোও লাগছিল। তারপর হচ্ছে আমল দুধ দিচ্ছিল। আমি জীবনে প্রথমবার জানতে পারলাম যে বিরিয়ানিতে আমল দুধও দেয়। আমি যখন বলেছি যে বিরিয়ানিতে আমল দুধও দেয়, সবাই আমার মুখের দিকে দেখছে, বলছে এ কোথা থেকে কোন দেশ থেকে এসছে রে, বিরিয়ানিতে মানে আমল দুধ দেয় সেটাও জানি না। যাই হোক, যেটা জানি না সেটা জেনে নিল। আমি সত্যি কোনোদিন বিরিয়ানি মানে চোখের সামনে হতে দেখিনি, ফার্স্ট টাইম হতে দেখেছি। তাই জন্য অবাক হওয়ার কিছু নেই। যারা জানে বাড়িতে তৈরি হয়, কিন্তু আমাদের বাড়িতে কোনোদিন হয় না, তো তাই জন্য আমার ঠিক জানাও নেই কিভাবে বিরিয়ানি করতে হয়। তারপর হচ্ছে একটুখানি বেঁচেছিল, এই যে আমাদের একটা মেম্বার আছে ও একটু মানে লাস্টের খেতে ভালোবাসে। এরপর হচ্ছে বিরিয়ানি রেডি। মানে বাড়িতেও যে এত সুন্দর বিরিয়ানি কেউ করতে পারে সেটা মানে ওই আমার দিদিকে না দেখলে সত্যি জানা হতো না। ওর মানে কেউ বিরিয়ানির অর্ডার দিতে চাইলে ওকে দিয়ে দিতে পারো, হেভি বিরিয়ানি করতে পারে। যাই হোক, দিয়ে তারপরে হচ্ছে বিরিয়ানির সঙ্গে চিকেন কষা ছিল। চিকেন বিরিয়ানি ওরা করেনি, কারণ আমি ওদের মতে হচ্ছে বিরিয়ানির সঙ্গে চিকেন না দিয়ে চিকেনটা কষা দিলে ওরা বেশি খেতে ভালোবাসে। দিয়ে হচ্ছে তারপর হচ্ছে মাংস বিরিয়ানি দুটোই এসে গেছে। তোমরা কেউ লোভ দিও না, কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, আর পেটে লাগবে না, লোভ দিলেও কিছু হবে না। টাটা।